৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা খেলাধুলায় অংশগ্রহণ করেন। প্রথমে সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছো, আমি বেশি সময় নেব না। আমি শুধু একটা কথা বলতে চাই যে যারা এখানে খেলতে এসেছো, অংশগ্রহণ করছো, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, ক্রীড়া শিক্ষক যারা খেলা পরিচালনার দায়িত্বে আছেন, তারা যেই রায় দেবে আমরা যেন সুশৃঙ্খল ভাবে সেটাকে মেনে নিয়ে আমরা ইভেন্টগুলোতে অংশগ্রহণ করি। আমি একই সাথে আমাদের এই ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর আমাদের অংশগ্রহণকারীদের জন্য একটি ছোট্ট ঘোষণা, আমরা যারা এখান থেকে ভালো করব এবং জেলা পর্যায়ে খেলবো, জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হবে বা প্রথম হবে তাদের জন্য আমাদের উপজেলা প্রশাসন থেকে বিশেষভাবে সংবর্ধনার ব্যবস্থা থাকবে এবং তোমরা যাতে বিভাগীয় পর্যায়ে গিয়ে ভালো করতে পারো সেজন্য যতটুকু সহযোগিতা আমি উপজেলা প্রশাসন থেকে করার সুযোগ আমার আছে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো তোমাদের সকলের অত্যন্ত সাফল্য কামনা করছি এবং আমাদের এই ক্রীড়ায় যেন একতা হয়, ক্রীড়ায় বল হয়, ক্রীড়ায় শক্তি হয়, এই প্রত্যাশাকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার কামরুজ্জামান সোহেল। প্রতিযোগিতা বা ক্রীড়া অনুশীলন, তারপরে আমাদের দৌড়, বিভিন্ন ধরনের শারীরিক কসরত করার দরকার আছে। আসলে শারীরিক সুস্থ থাকার জন্য আমরা আসলে আজকালকে একটা আসলে জেন প্রজন্ম পাইছি, যদি আমরা বলি জেন প্রজন্ম, কিন্তু প্রজন্মটা আসলে একটু আমরা অতিমাত্রায় মোবাইল নির্ভর। আমরা মোবাইলে আসলে আসক্ত, কিছু কিছু ক্ষেত্রে আমরা পড়াশোনার প্রতি উদাসীন। সবাই মিলে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালু রাখি, তাহলে আমাদের এই মোবাইল আসক্তি বা আমাদের এইটা আসলে কম হবে। আর ছোটবেলা আমার মনে পড়ে আমরা যখন খেলতাম, খেললে পরে ভালো ঘুম হয়, ৯টার থেকে আমাদের ঘুমাই যেত। আর এখন ছেলে পেলে মানে বাইরে বেরোয় না, সারাদিন ঘরে থাকে, এরা ঘুমাতে ঘুমাতে রাত ১২টা ১টা, অত সকালবেলা ওঠে না, উঠতে উঠতে রাত ৯টা। আর উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। আর উপস্থিত ছিলেন খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন কর্মী, এছাড়া উপস্থিত আছেন আমার অফিসের বিভিন্ন স্টাফ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই আয়োজন আমি কতটুকু সফল করতে পেরেছি, সবার অংশগ্রহণে আমি আশা করি সফল একটি অনুষ্ঠান করার চেষ্টা করব। আমার পাশে আছেন স্যার অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, কালকে নিজে মাঠ দেখতে এসেছেন, আমি কৃতজ্ঞ। তো আমি ছাত্রছাত্রীদের আহ্বান করব, তোমরা তোমাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে অত্যন্ত শৃঙ্খলার সাথে। আমরা যেন প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়াতে আমাদের সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। ইতিমধ্যেই তোমরা জানো আমাদের ফুটবল টিম জেলা চ্যাম্পিয়ন হয়ে খুলনায় অংশগ্রহণ করবে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো। সবচেয়ে বড় কথা হলো আমরা শৃঙ্খলার সাথে সকল আয়োজনে অংশগ্রহণ করবো। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার প্রতিষ্ঠা শিক্ষককে, তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, আমার পাশে আছেন, এখনো থাকবেন, আমি সেই আশা ব্যক্ত করি। আর আমাদের কালকে পুরস্কার বিতরণী আমি আশা করবো স্যার থাকবেন আমাদের মাঝে, আর মাঝে মধ্যে সময় পেলে একটু আসবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা। আমরা তাকে পরবর্তী অভিনন্দন জানাই।
আমি সম্মানিত অতিথি মণ্ডলীকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ। মনটা খুব সুন্দর দেখা স্যার, আমার কাছে কেমন দেখা যাচ্ছে।